হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতি ফ্রাইডেতে তো আমাদের বাসায় ভালো মন্দ রান্না করাই হয়। তো আজকে ভাবলাম যে একটু অন্য স্টাইলে রান্না করব। তো সেটা হচ্ছে আজকে গরুর মাংস রান্না না করে গরুর মাংসের কোফতা বানিয়ে ফেললাম। তো কোফতাটা খেতে খুবই মজা হয়েছিল। আর যেই প্রসেসিংয়ে রান্না করেছি আপনারা ভিডিওতে দেখেই নিতে পারবেন আমি কি কি এখানে অ্যাড করেছি। আর স্ক্রিনেও দিয়ে দিয়েছি এখানে কি কি মশলা আমি অ্যাড করেছি। তো শুরু থেকেই হচ্ছে গরুর মাংসটা আমি ব্লেন্ডারে কিমা করে নিই। দেন এখানে যা যা মশলা লাগে পরিমাণ মতন আমি দিয়ে এটাকে এখন আমি বল করে রাখবো। তো বল করে নিয়ে দেন এইটা এখন তেলে ভেজে নিব। কিন্তু কোফতা কিন্তু রান্না করার জন্য অনেকে বাটার ইউজ করে থাকেন, আবার অনেকে বাটার ইউজ ছাড়াও কিন্তু রান্না করতে পারেন। বাট আমি এই কোফতা রান্নার জন্য বাটার ইউজ করেছি। আর তেল দিয়ে আগে ফার্স্টে হচ্ছে কোফতার বলগুলো হচ্ছে আগে ভেজে নেব। এরপরে হচ্ছে যখন আমি মশলার প্রসেসিংয়ে যাব তখন আমি বাটারটা ইউজ করব। তো কড়াই বসিয়ে দিয়ে এখন আমি বাটার দিয়ে দিব পরিমাণ মতন। আমার কোফতার পরিমাণ বুঝে আমি হচ্ছে বাটারটা দিব এখানে। আর হচ্ছে আজকে রান্না করব পোলাও। কোফতার সাথে খাওয়ার জন্য পোলাও দিয়ে খেতে খুবই মজা লাগবে। তাই পোলাওটা রান্না করব অবশ্যই একটু পরে। আগে কোফতার প্রসেসিংটা আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে এটা রান্না করতে হয়। আপনারাও হয়তো বাসায় কোফতা রান্না করে থাকেন অনেক সময়। তো আমি আমার স্টাইলে রান্না করলাম আর এটা খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। তো একে একে এখানে যা যা মশলা অ্যাড করেছি সেটাও আপনাদেরকে আমি এখানে স্ক্রিনে লিখে দিয়েছি। আর এটা ঘরের প্রত্যেকটা মশলা আপনারা অ্যাড করতে পারেন। আর আমি এখানে 2টা টমেটো কেটে রেখেছিলাম, সেটা পেস্ট করে নিয়েছি। আর মশলা কষানোর পরে এখানে টক দই আর টমেটো পেস্টটা অ্যাড করে দেন আরও কিছুক্ষণ কষাতে হবে। কষানো শেষ হয়ে গেলে আমি কোফতা যে ভাজাগুলো ছিল ভেজে রাখা কোফতার বলগুলো আমি একে একে দিয়ে এটাকেও আমি আরও 2-3 বার কষিয়ে নিয়েছি। দেন আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে এটাকে একটু হালকা 2-1 বার কষিয়ে নিয়ে দেন একবারে পানি দিয়ে দিব, ঝোলের পানি। তো ঝোলের পানি দেওয়ার পরে হচ্ছে আমি এটাকে আরও স্বাদ আনার জন্য 2টা কাঁচামরিচ দিয়ে দিব, একটু ঝাল ঝালও হবে। আর সাথে আমি একটু চিনিও অ্যাড করে দিয়েছিলাম। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন যদি আপনারা একটু মিষ্টি টাইপের কোফতা পছন্দ না করে থাকেন তাহলে। তো কোফতা ওদিকে হতে হতে আমি আরেক চুলায় হচ্ছে পোলাও বসিয়ে দিলাম। আজকে আমাদের বাসায় একটু গ্যাস কম ছিল, যার কারণে আমার সিলিন্ডার চুলায় রান্না করতে হয়েছে। তো আমি 2টা চুলা মিলিয়েই রান্নাটা কমপ্লিট করেছি। তো কোফতা এদিকে শেষ। তো লাস্টে আমি একটু জিরা গুঁড়া আর বেরেস্তা দিয়ে কোফতা রান্নাটা কমপ্লিট করে নিলাম। তো এটা হচ্ছে আমার কোফতার ফাইনাল লুক। আর খেতেও খুবই মজা হয়েছিল। আর এদিকে পোলাওটাও হতে হতে ওদিকে আমি পোলার চালটা ভেজে নিয়ে এখানে যা যা দিয়েছি আপনারা তো দেখতেই পারলেন। আস্ত গরম মশলা দিতে হবে, আদা রসুন দিয়েছি। আর লাস্টে একটু ভাজা ভাজা করে নিয়ে দেন আমি একটু ঘিটা দিয়ে দিয়েছি। হালকা একটু ঘি দিলে পোলাওয়ের ফ্লেভারটা অনেক বেশি মজা হয়। তো এখন আমি একবারে পানি দিয়ে লবণ টেস্ট করে নিলাম। এরপর 2 চামচ গুঁড়ো দুধ আমি পানিতে মিক্স করে নিয়ে ওই পোলাওতে দিয়ে দিই পানিটা যখন একটু কমে আসে। তো এতে কালারটাও সুন্দর হয়, খেতেও মজা হয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে।